ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। শুকরিয়া আদায় করি তিনার, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দুরূদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই গ্রেট লিডার রব ভাইকে, যিনি আজকের প্রোগ্রামের আয়োজক, হোস্টিং করতেছেন এবং প্রোগ্রামটি আয়োজন করেছেন এবং আমাকে ইনভাইট করেছেন এবং এই মুহূর্তে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা আছেন সবাইকে। আমি অদমকে শোনার জন্য অপেক্ষা করতেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমরা যারা এই প্রোগ্রামে উপস্থিত আছি, কারো না কারো মাধ্যমে এত সুন্দর একটি প্ল্যাটফর্মের সন্ধান আমরা পেয়েছি। যে ব্যক্তিটার মাধ্যমে পেয়েছি সেই ব্যক্তিটাকে আমরা ধন্যবাদ জানাই। আমার পক্ষ থেকে আপনাদের সবার আপলাইনকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমার আপলাইন, আমার গ্রেড মেন্টর, গ্রেড আপলাইন, যার একটি মাত্র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি সুলতান এত বড়, এত পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্মের, লাইফ চেঞ্জিং এর মতো একটা প্ল্যাটফর্মের সন্ধান আমি পেয়েছিলাম এই 2015 সালের লাস্টের দিকে। আলহামদুলিল্লাহ, সেই থেকে এখনো পর্যন্ত আছি। যতদিন শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে ততদিনই থাকবো এই সিস্টেমের সাথে। তো এই এত সুন্দর একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে পেয়েছি, তিনি সবার পরিচিত গ্রেড লিডার নুরুল আফসার ভাই, ডাইনামিক টিমের কর্ণধার। তিনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা অবিরাম। তো আমি আজকে যাদের উদ্দেশ্যে এই প্রোগ্রামের আয়োজন, যারা সেলিব্রিটি আছেন, আমাদের গ্রেড লিডার মুক্তার ভাই চমৎকার কথা বলে গেছেন, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন। এবং মামুন ভাই, যদিও তিনি নতুন, চমৎকার কথা বলে গেছেন, আপনি 9% কমপ্লিট করেছেন, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন। প্রোগ্রামটার শুরুতে যিনি সুললিত কণ্ঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেছেন, শাহাদত হোসেন ভাই, আহ, সালালা থেকে, ধন্যবাদ আপনাকে। এবং ওপেনিং স্পেচ দিয়েছেন মুক্তা হলাদার, চমৎকার আলোচনা করেন তিনি সব সময় এবং চমৎকার কথা বলেন এবং চমৎকার একজন লেডি লিডার। বাংলাদেশকে একটা একটা সময় তিনি কাঁপাবেন, অসাধারণ কথা বলেন। আমাদের আমাদের এরপরে কথা বলেছেন রাবেকা আপু, তিনিও চমৎকার আলোচনা করেছেন। আমরা জানি তিনি রয়্যাল টিমের একজন লেডি লিডার, আগামী দিনের ডায়মন্ড ইনশাআল্লাহ। তো যাই হোক, সর্বোপরি যারা এই কথা বলছেন এ পর্যন্ত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং যারা অপেক্ষমান শুরু থেকে এখনো পর্যন্ত আছেন, আপনাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার পরিচয়টা দেই। সবাই, অনেকেই আমাকে চিনেন, অনেকে নতুন যারা হয়তো আপনারা চিনেন না। আমার নাম সুলতান আহমদ, আমার দেশের বাড়ি সিলেট। আমি দুবাই প্রবাসী ছিলাম, আর যে লেবার হিসাবে দুবাইতে ছিলাম। ভাগ্যক্রমে টিএক্সএন এর সন্ধান পেয়ে এই সুযোগটা কাজে লাগিয়ে একটা সময় রিজাইন দিয়ে কোম্পানি থেকে, অন্যের অধীনস্থ থেকে মুক্তি পেয়ে, প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পেয়ে বর্তমানে ফ্যামিলির সাথে আছি। আলহামদুলিল্লাহ, সিলেটেই আছি। তো এতটুকুই আমার পরিচয়। ডিএক্সএন সিস্টেম থেকে হাঁটি হাঁটি পা পা করে একটা অবস্থান তৈরি করেছি। সেটা সেই অবস্থানটা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে, ডিএক্সএন, আমার যা বর্তমান যে অবস্থান আছে ডিএক্সএন এ, সেটা আপনারা ব্যতীত আমি শূন্য। আপনারা আছেন বিদায় আমার এই অবস্থান। তো আপনাদের প্রত্যেকটা পিবির সহযোগিতার মাধ্যমে কিন্তু আমি আমার এই অবস্থান তৈরি হয়েছে। তো যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই। যেহেতু নতুন বছরের এই প্রথম বছরের প্রথম মাসের প্রথম প্রোগ্রাম আমাদের গ্রেট লিডার রব ভাইয়ের, তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং প্রথম প্রোগ্রামে ওয়েলকাম সবাইকে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে, যে ট্রফিকটা নিয়ে কথা বলবো, অলরেডি এই ট্রফিকের উপরে অনেক কথা হয়ে গেছে।
আহ আমিও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি কোনো স্পিকার না এবং কোনো টিচার না, আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আসি নাই। জাস্ট প্রোগ্রামে এসেছি, এখান থেকে অনেক কিছু শিখেছি। আজকে যারা কথা বলেছেন তাদের কাছ থেকে অনেক শিক্ষণীয় পয়েন্ট ছিল। যদি আপনারা যারা আছেন শিখার মন মানসিকতা নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, যারা অবশ্যই অনেক কিছু শিখছেন, আমিও অনেক কিছু শিখছি। তো এই শিকার, এই যে 9 বছর থেকে ডিএক্সএন এর সাথে আছি, একটু একটু করে শিখতেছি এবং যতদিন থাকবো ততদিনও শিখবো। কারণ ডিএক্সএন হচ্ছে মহাসমুদ্র এবং ওপেন ইউনিভার্সিটি। ডিএক্সএন হচ্ছে একটা মহাসমুদ্রের মতো এবং ওপেন ইউনিভার্সিটি। এই সিস্টেমের সাথে যে যতদিন থাকবে ততদিনই শিখতে থাকবে, শিকার শেষ নাই। এর জন্য কিন্তু আহ, আহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুলনা থেকে কবর পর্যন্ত পর্যন্ত কিন্তু শিকার বয়স। মানে শিকার কোনো নির্দিষ্ট বয়স হচ্ছে আলাদা কোনো নেই, যে আপনি হয়তো বলতে পারেন যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি আমি তো আর শিকার কোনো সুযোগ নাই, কিন্তু না। দুলনা থেকে কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু শিকার বয়স। তো এতে আমরা যতদিন এই সিস্টেমে থাকবো প্রতিনিয়ত শিখবো ইনশাআল্লাহ। এবং শিখার এই অপরচুনিটিটা কিন্তু একমাত্র ডিএক্সএন এ আছে বিধায় আমরা সেটাকে ওপেন ইউনিভার্সিটি বলা হয়। তো যাই হোক, আমরা যে আজকের বুম প্রোগ্রাম, যেটা বিজনেস অপরচুনিটি, তো বিজনেস অপরচুনিটি অপরচুনিটি নিয়ে কথা বলতে গেলে যে আমরা এই সিস্টেম থেকে এই বিজনেসটা যদি করি তাহলে কি সুযোগ সুবিধা পাচ্ছি বা কি পাইতেছি বা কি পাবো। এখন কথা হচ্ছে যে আমি যেটা অলরেডি আমি পেয়েছি, আমি যেটা পেয়েছি সেটাই যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটাই একটা অপরচুনিটি। আর আর ওইটাই কিন্তু যেটা আমি পাইতেছি সেটাই কিন্তু ডিএক্সএন সবার জন্য উন্মুক্ত, শুধু আমার জন্য না, এবং আমরা যারা পাইতেছি আমাদের জন্য না। এটা এমন একটা সিস্টেম প্রত্যেক মানুষের জন্য সেম অপরচুনিটি, সেম সুযোগ সুবিধা, সবকিছু সবার জন্য। একজন মানুষ যখন শুরুতে শুরু করে, তখন সে যখন প্রোডাক্ট কিনবে, বোনাস কোয়ালিফাই করবে, তখন কিন্তু সে 6% তার পার্সেন্টেজটা শুরু হয়। এই সিস্টেমটা পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সদস্যের জন্য। বর্তমানে 18,000 মিলিয়ন মানুষ এই রিয়েকশন সিস্টেমে আছে, সবার জন্য সেম সুযোগ। কেউ হয়তো শুরুটা করে, কেউ স্টার এজেন্ট থেকে, কেউ 9% থেকে, কেউ 12% থেকে, কেউ হয়তো আরো উপর থেকে। মানে উপর থেকে বলতে সাধারণত হয়তো অনেকেই স্টার এজেন্ট থেকে শুরু করে। এটা একটা সিস্টেম আছে যে স্টার এজেন্টের পয়েন্ট, যত যে দেশের মার্কেটিং প্ল্যান অনুযায়ী যত পয়েন্টের প্রয়োজন সে অত পয়েন্টের প্রোডাক্ট একসাথে কিনে নিল, সে প্রথমেই 25% দিয়ে শুরু করলো। এটা একটা সুযোগ আছে। আবার এটা হলো সে যদি চায়। তো এই সিস্টেমটাও কিন্তু সবার জন্য আছে, যে আপনি আপনি নামের ব্যক্তিটা এখন শুরু করছেন, এখনো প্রোডাক্ট কিনেন নাই, কিন্তু আপনি যদি চান যে 25% এই মুহূর্তে আপনি যাইতে, তাইলে সম্ভব, আপনার দ্বারা সম্ভব। তো সব সুযোগ সুবিধাই কিন্তু সবার জন্য সেম, এখানেও কারোর জন্য কোনো ব্যতিক্রম কিছু নাই। যে এমপি মন্ত্রীর ছেলে আসছে এই সিস্টেমে, তার জন্য আলাদা রুটিন। এবং আমরা যারা একদম অর্ডিনারি মানুষ, এজ এ লেবার হিসাবে সিস্টেমের সাথে জড়িত হয়েছিলাম, যখন জড়িত হয়েছিলাম তখন একজন লেবার হিসাবে দুবাই প্রবাসী ছিলাম। তো তখন কিন্তু আমার জন্য আলাদা সিস্টেম ছিল না, সবার জন্যই সেম। এতএব আমরা যদি দুবাইয়ের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে এই দুবাই রয়্যাল ফ্যামিলির যারা ফ্যামিলিতে যারা আছে, দুবাইটাকে যারা কন্ট্রোল করতেছে, তারাও কিন্তু এই সেম ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করতেছে, যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করতেছি। তারা হয়তো ডিএক্সএন এ বিজনেস করতেছে না, কিন্তু সেম প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা রয়্যাল ফ্যামিলি ব্যবহার করতেছে, এই প্রোডাক্টটা আমি আমি নিজেও ব্যবহার করতেছি।
তো এত এত পাওয়ারফুল প্রোডাক্ট। একটু লিডারের, ওকে, আমাকে শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ লিডার। সরি, আমার একটা কল আসছিল, তো কলটা ইমার্জেন্সি ছিল, এর জন্য রিসিভ করছিলাম। তো 2 মিনিট কথা বলে আর কি রেখে দিলাম। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে রয়্যাল ফ্যামিলি যে প্রোডাক্টটা ব্যবহার করতেছে, সেম প্রোডাক্টটা কিন্তু আমরাও ব্যবহার করতেছি। তো এত পাওয়ারফুল একটা প্রোডাক্ট কিন্তু ডিএক্সএন প্রমোট করতেছে। তো এই প্রোডাক্টের প্রেমে পড়ে, যে মামুন ভাই যে কথাটা বলছে, যে ওই প্রোডাক্টের প্রেমে পড়ে গেছে উনি, এবং অসংখ্য মানুষ এই প্রোডাক্টের প্রেমে পড়েছে। ঠিক তদ্রুপ এই রয়্যাল ফ্যামিলি এই প্রোডাক্টের প্রেমে পড়ে কিন্তু তারা তাদের দেশে ফ্যাক্টরি করার জন্য জায়গা দিছে। ডিএক্সএন যত দেশে ফ্যাক্টরি করতেছে, প্রত্যেকটা দেশে জায়গা নিজে কিনে ফ্যাক্টরি করতেছে, কিন্তু দুবাই রয়্যাল ফ্যামিলি তাদের নিজ ইচ্ছায় ডিএক্সএন কোম্পানিকে জায়গা দিছে ফ্যাক্টরি করার জন্য। একটু চিন্তা করেন, কত পাওয়ারফুল একটা কোম্পানির সাথে আমরা আছি। তো এই যে রয়্যাল ফ্যামিলি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছে, অনেক দিন থেকে করতেছে, এবং এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে তারা সুস্থ থাকতে পারতেছে। আর আমাদের কোম্পানি যে মেইন সাবজেক্ট যেটা হচ্ছে, আপনি প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন, যে সুযোগটা প্রথম সুযোগ। এবং আল্লাহ প্রদত্ত পৃথিবীতে যত নিয়ামত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। অসুস্থ ব্যক্তি যে হসপিটালের বিছানায় শুয়ে আছে, সে বুঝতে পারে সুস্থতার কত মূল্য। তো এই সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীতে যত নিয়ামত আছে, তার চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আর এই সুস্থতা কিন্তু আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমরা সুস্থতা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। অ- অসাধারণ কিছু প্রোডাক্ট থাকার কারণে, যে প্রোডাক্টটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে তিনি নিজে ব্যবহার করছেন এবং সাহাবীদেরকে ব্যবহার করাইছেন। তো সেই প্রোডাক্ট ভাগ্যক্রমে আমরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে প্রোডাক্টটা আমরা ব্যবহার করতে পারতেছি, আমরা খাইতে পারতেছি। যদি ডিএক্সএন নামক প্ল্যাটফর্মের সন্ধান না পাইতাম, তাহলে এই সুন্নতি প্রোডাক্টটা হয়তো, এই প্রোডাক্টটা হয়তো আমরা সন্ধানই পেতাম না, বা হয়তো সন্ধান পেলেও এত গুরুত্ব বুঝতাম না, এবং সেটা ব্যবহার। তো এটা একটা আল্লাহর নিয়ামত ফ্রম পেয়েছি বিদায় এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারতেছি, পাশাপাশি তো তারপরে যেটা, যেমন আমি যখন বিজনেসটা শুরু করি, শুরু করার পরে যখন একটু একটু করে বুঝতে পারলাম যে এই বিজনেসটা যদি আমি কন্টিনিউ করি, তাহলে অন্যের অধীনস্থ থেকে আমি মুক্তি পাইতে পারবো, কারণ এয়ারলি রিটায়ার্ড নিতে পারবো। এই জিনিসটা যখন আমি বুঝতে পারলাম, তখন কিন্তু আমি আমার একদম মন থেকে সিদ্ধান্তটা নিলাম বিজনেস করার জন্য, যে আমি যে প্রফেশনে আছি, যেখানে আছি, এখান থেকে আমি যদি দেশেও যাই, তাইলে ওই জায়গাতে আমার একটি ওই ইনকাম বন্ধ। আমার কেরিয়ার নাই, আমার ফিউচার নাই, আমার ভবিষ্যৎ কিছুই নাই। এই যে মুক্তার ভাই বলে গেল যে 29 বছর উনি প্রবাসে আছে। একটু চিন্তা করেন, যে একজন মানুষ 29 বছর প্রবাসে আছে, আর তার লাইফে আর কতদিন সময় আছে। সে তার লাইফের যে বেশ গুরুত্বপূর্ণ সময়টা সে প্রবাসে কাটিয়েছে। তো ঠিক তদ্রুপ কিন্তু আমরা যারা অন্যের অধীনস্থ আছি, অনেকেই 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, হয় কেউ দেশে চাকরি করতেছি, কেউ না হয় প্রবাসে চাকরি করতেছি, বিভিন্ন জায়গায় করতেছি। করার পরে যখন আমরা রিটায়ার্ডে যাই, তখন কিন্তু আমাদের বয়স, যে রিটায়ার্ডে যাওয়ার পরে যে বয়সটা থাকে,
সেটা শুধু ওই মৃত্যুর অপেক্ষা পর্যন্ত গণা ছাড়া আর কোনো সময় থাকে না। তো যেহেতু এখানে ইয়ারলি রিটায়ার্ড 2-3 বছরের ভিতরে রিটায়ার্ড যাওয়া যায়, এবং আপনি রিটায়ার্ডে যাওয়ার পরে আপনার ইনকাম একদম কমবে না। যে ইনকাম থাকবে তার সেই ইনকামটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। আপনি প্রবাসে থাকেন, যেখানে থাকেন, যে কোনো দেশ থেকে শুরু করেন, কিন্তু আপনি যখন আপনার ফ্যামিলির কাছে থাকবেন তখনও আপনার ইনকাম বন্ধ হবে না, আপনি মারা যাওয়ার পরেও বন্ধ হবে না। এই জিনিসটা যখন আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম, তখন কিন্তু আমি সিরিয়াসলি বিজনেসটা করে আলহামদুলিল্লাহ আমি কিছুদিনের ভিতরে আহ, আমার লক্ষ্যে পৌঁছিতে পারলাম, এবং আমি ইয়ারলি রিটায়ার্ড নিতে পারলাম। তো আমি যদি এই এজ এ লেবার হিসাবে একজন ব্যক্তি ডিএক্সএন শুরু করে, আমি কিন্তু কিন্তু এত শিক্ষিত না, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। নর্মালি ভাষায় আমি কথা বলি। আগে তো কথা বলতেই পারতাম না, এখন তো ডিএক্সএন এর সাথে জড়িত হওয়ার কারণে কিছু বলতে পারি কিন্তু গুছিয়ে না, সুন্দর করে না। হয়তো বলতে পারি আপনাদের সামনে, ওই যে বলার অভিজ্ঞতাটা হয়তো এই ডিএক্সএন এর সাথে যদি না থাকতাম তাইলে এই অভিজ্ঞতাটুকু থাকতো না। কিন্তু এই ইয়ারলি রিটায়ারটা নিতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি সাধারণ একজন মানুষ যদি হয়ে নিতে পারি, তাইলে আপনারা কেন পারবেন না? আপনারা তো, আমার হয়তো 60 বছর সময় লাগছে। আমার 60 বছর সময় লাগার পিছনে আরো কিছু কারণ ছিল। যেমন আমার একদমই সময় ছিল না, ডিএক্সএন এ সময় দেওয়ার মতো সময় ছিলই না। তারপরেও আমি আলহামদুলিল্লাহ, আমি যেহেতু আমার লক্ষ্য ছিল যে আমি অন্যের অধীনস্থ থাকবো না, আমি স্বাধীন থাকবো, আমি আমার নিজের মতো চলাফেরা করব। তো এই লক্ষ্য থাকার কারণে আমার সব বিজনেস করার সময় ছিল না। তারপরেও সময় অ্যারেঞ্জ করছি, সময় খুঁজিয়ে বাইর করে আমি আমার বিজনেস চালিয়ে গেছি। তো এই যে সময় নাই, অনেকের একটা অজুহাত আছে। অনেক অনেক বিজনেস পার্টনাররা আছে, তা তারা সময় নাই বলে বিজনেসটা ছেড়ে দেয়। অথচ দেখেন, ঘন্টার পর ঘন্টা কিন্তু ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মানুষের সাথে আড্ডা দিয়ে সময় কাটাইতেছে। ঘন্টার পর ঘন্টা তারা সময় কাটাইতেছে, কিন্তু তাদেরকে বলেন না বিজনেসের কথা, সে বলবে সময় নাই। আসলে আহ, এটা একটা অজুহাত। তো সে তার লাইফ নিয়ে যদি চিন্তা করতো, ফিউচার নিয়ে যদি চিন্তা করতো, ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করতো, সে যদি চিন্তা করতো যে আমি বর্তমানে যেভাবে আছি এইভাবে কি আমার সারা জীবন চলবে, আমি আমার যখন ইনকাম করার অভিজ্ঞতা থাকবে না, ইনকাম করার শক্তি যখন শরীরে থাকবে না, তখন কি এইভাবে চলবে, এই জিনিসগুলা যদি কেউ ফিল করে, এই জিনিসগুলা যদি কেউ চিন্তা করে, তাহলে সে কিন্তু ওই অজুহাত নামক হাতটাকে সামনের দিকে বাড়াবে না। আর যারাই এইসব চিন্তা করে না, তারাই কিন্তু অজুহাত দাঁড় করায় সামনে। তো আমি বলবো যে আমি যদি 4 বছরের ভিতরে ডিএক্সএন এর মাধ্যমে রিটায়ার্ড হইতে পারি, আমি যদি ফ্রিডমে আসতে পারি, আমি যদি আমার মতো করে চলতে পারি, তাহলে আপনি কিন্তু আরো অল্প সময়ের ভিতরে সেটা সম্ভব। আলহামদুলিল্লাহ, চমৎকার সুযোগ, সেটা আমি উপভোগ করতেছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা হয়তো দেখতেছেন বিভিন্ন দেশে ভ্রমণ করতেছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্রমণ করতেছি, কিন্তু মাস শেষে আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম একটা ইনকাম নিতেছি, যে ইনকাম দিয়ে আমার ফ্যামিলি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছে। আলহামদুলিল্লাহ, কোনো টানা পূরণ নাই। তো আমরা যদি এই ডিএক্সএন ছাড়া অন্য কোনো বিজনেস করতাম, তাহলে কিন্তু বিজনেসের মাধ্যমে কিন্তু ফ্রিডমে আসা সম্ভব হইতো না। যে বিজনেস গুলা ট্রেডিশনাল বিজনেস আছে, এখানে সব অ্যাক্টিভ ইনকামের মতোই, একটা চাকরির মতোই। যারা বড় ধরনের করতে, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু নর্মাল বিজনেস, ট্রেডিশনাল বিজনেস যেটা, সেটা একটা চাকরির মতোই। আপনি যত সময় আপনার দোকান খোলা থাকবে, তত সময় আপনার ইনকাম আসবে। যত সময় বন্ধ বন্ধ থাকবে, তত তত সময় আপনার ইনকাম নাই। তো ঠিক তদ্রুপ আপনি চাকরিতে যত সময় আপনি ডিউটি করবেন, তত সময়ের ইনকাম পাবেন। যেদিন আপনি ডিউটি করবেন না, তো সেদিন এর ইনকাম থাকবে না। তো এই ছোট বিজনেস আর চাকরি, দুইটাই সেম, একই অ্যাক্টিভ ইনকাম। তো এতএব
আমরা অনেকেই মনে করি যে না, আমি প্রবাসে আছি, কিছু টাকা আহ, এককালীন সঞ্চয় করে আমি দেশে গিয়ে ব্যবসা করব। তো ওই দেশে গিয়ে যে ব্যবসা করবেন, এই যে যে সময়টুকু আপনার হাতে আছে, যে সময়টুকু ইনভেস্ট নষ্ট করে আপনি এই সঞ্চয় করবেন, এই সময়ের ভিতরে যদি আপনি ডিএক্সএন এ সময় দেন, তাহলে আপনি যা সঞ্চয় করবেন তার চেয়ে 3 ডাবল আপনার মান্থলি ইনকাম হয়ে যাবে, আপনি যদি সেটা মন থেকে ডিএক্সএন করেন। তো এরপরে যে সুযোগটা আমি পাচ্ছি এবং ডিএক্সএন দিচ্ছে, যে আলহামদুলিল্লাহ অর্থনৈতিক মুক্তি, যে ডিএক্সএন বিজনেসে আনলিমিটেড ইনকাম আছে, যেখানে আপনি চাইলে, আপনি যদি চান যে এই 2025 সালে আপনার ইনকাম লেভেল 2 লক্ষ প্লাস নিবেন, তাহলে কিন্তু সম্ভব। সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আনার ভাই। সেটা কিন্তু আপনারা সবাই দেখছেন, গত মাসের ডিসেম্বর মাসের ইনকাম কিন্তু উনি বেশি দিন হয় নাই ডিএক্সএন এ আসছে, বেশি দিন হয় নাই, কিন্তু উনি অল্প সময়ের ভিতরে ওনার ইনকাম লেভেল 2 লাখের উপরে নিয়ে গেছে। তো ওই ব্যক্তিটা একজন ট্যাক্সি ড্রাইভার হয়ে যদি উনি পারে, তাহলে আপনি কেন নয়, আপনিও পারবেন। আর আমাদের সিস্টেমে আরো ড্রাইভাররা রেকর্ড করছেন, যেমন আমাদের ইউরোপ থেকে যিনি ক্রাউন অ্যাম্বাসিডার, ইউরোপের প্রথম ক্রাউন অ্যাম্বাসিডার যিনি লাইজলো কস্কো, তিনিও কিন্তু একজন ড্রাইভার, তিনিও কিন্তু একজন ড্রাইভার। তিনি যখন ডিএক্সএন বিজনেস শুরু করে, ডিএক্সএন বিজনেস শুরু করার পরে তিনি কিন্তু প্রথম ব্ল্যাক কফির প্রেমে পড়ে যায়। এখন কিন্তু উনি ব্ল্যাক ব্ল্যাক কফির প্রেমে নাই, উনি এখন কিন্তু মরেঞ্জি জুসের প্রেমে আছে। প্রায় আমি কিছুদিন আগে দেখছি উনার 25,000 প্লাস দিন, মানে উনি তো প্রতিদিন একটা মরেঞ্জি নিজে খায় এবং ওইটা ভিডিও করে। এই প্রতিদিনের দিনটা উনি যোগ করে করে 25,000-এর প্লাস উপরে চলে গেছে উনার, মানে গণনা আর কি, যে কত দিন থেকে উনি প্রতিদিন একটা মরেঞ্জি ব্যবহার করতেছে। তো প্রথম তিনি যখন বিজনেসটা শুরু করে, ব্ল্যাক কফির প্রেমে পড়ে তিনি বিজনেসটা শুরু করে, এবং উনি সিদ্ধান্ত নিয়েছিল উনি যতক্ষণ পর্যন্ত ক্রাউন এম্বাসিডার হবে না, ততক্ষণ পর্যন্ত প্রতিদিন 5 প্যাকেট ব্ল্যাক কফি বিক্রি করবে, এবং যেদিন বিক্রি করতে পারবে না সেদিন তার বাসায় যাবে না, এইরকম সিদ্ধান্ত নিয়ে তিনি শুরু করেছিলেন। এবং এই যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক ওইভাবে তিনি প্রতিদিন 5 প্যাকেট ব্ল্যাক কফি বিক্রি করেই বাসায় ফিরে গেছে। যতক্ষণ পর্যন্ত বিক্রি করতে পারে নাই, ততক্ষণ বাসায় যায় নাই। এইভাবে বিক্রি করে করে একটা টিম তৈরি করে উনি ক্রাউন অ্যাম্বাসিডার হয়েছে। বর্তমানে তিনি সম্ভবত দুবাইতেই আছেন, আইডিটা মনে হয় ট্রান্সফার করে দুবাইতেই আছে, যতটুকু আমি জানি। হয়তো আমার জানাতেও ভুল হইতে পারে। তো এখন চিন্তা করেন যে একজন ট্রাক ড্রাইভার, সে সিদ্ধান্ত নিছে ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবে এবং একটা প্রোডাক্ট প্রমোট করে। আমরা তো প্রোডাক্টের ক্রাইসিস এবং প্রোডাক্টের অজুহাত, প্রোডাক্টের সমস্যা, এইটা এটা নাই, এটা নাই, সেইটা নাই, অনেক কিছু বলি, কিন্তু সেই ব্যক্তি একটা প্রোডাক্ট প্রমোট করে, ক্রাউন অ্যাম্বাসিডার। এখন একটু ফিল করেন ডিএক্সএন কত চমৎকার একটা প্ল্যাটফর্ম। এবং যে বিষয়টা হচ্ছে ডিএক্সএন এর যে সুযোগটা, আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলা, এই যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে 2015 সালে শুরু করে, আমি একজন ব্যক্তি হিসাবে শুরু করে আজকের দিনে 1.5 লক্ষের উপরে আমার বিজনেস পার্টনার। আমি কয়েকদিন আগে দেখছিলাম 1,55,000। আমি কয়েকদিন সিএসএস এর আমার বিজনেস পার্টনার সংখ্যাটা দেখি নাই, শুধু কয়জন কোয়ালিফাই হয়েছে, কত পয়েন্ট আসছে, কোন জায়গা থেকে কোন জায়গায় সেল হইতেছে, ওইগুলাই দেখতেছি, কিন্তু বিজনেস পার্টনারের সংখ্যাটা কয়েকদিন হয় আমার নজরটা ওইদিকে যায় নাই। কয়েকদিন আগের কথা বলতেছি, 1,55,000। এখন চিন্তা করেন যে 1,55,000 বিজনেস পার্টনার, এই যাদের সাথে বন্ধুত্ব হয়েছে বা পরিচিতি হয়েছে, এটা কিন্তু একদিনের নয়,
আপনি একজন বন্ধুর সাথে যদি পরিচিত বন্ধুত্ব হয়, সেটা ডিএক্সএন এর বাইরে যদি হয়, সেটা থাকবে স্বার্থের বন্ধুত্ব। যতক্ষণ পর্যন্ত আপনার স্বার্থ থাকবে ততক্ষণ তার সাথে আপনার বন্ধুত্ব থাকবে। তার স্বার্থ যখন শেষ হয়ে যাবে, আপনার কাছ থেকে ছিটকে পড়ে যাবে। এটা হচ্ছে বাইরের সম্পর্ক। কিন্তু ডিএক্সএন এর সম্পর্ক বা ডিএক্সএন এর বন্ধুত্ব যেটা, এটা হচ্ছে আজীবন, 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 আজীবনে। আপনি যতদিন থাকবেন সেটা তো আপনার সাথে থাকবেই, কিন্তু আপনার ফ্যামিলির সাথে, আপনার জেনারেশন টু জেনারেশনের সাথে এই সম্পর্ক থাকবে। কত বড় পাওয়ারফুল একটা সম্পর্ক তৈরি হইতেছে বা হইবে ইন্টারন্যাশনালি। আপনি শুধু যেখানে বসে আছেন সেখানে নাই, ওয়ার্ল্ড ভিত্তিক। কারণ 200+ কান্ট্রি বিজনেস আছে, আপনি চাইলে 200+ কান্ট্রিতে আপনার বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। সেই সুযোগ আপনার ডিএক্সএন এর মাধ্যমে। আপনি চাইলে ইন্টারন্যাশনাল স্পিকার হওয়ার সুযোগ আছে। আপনি যদি চান, আমাদের অনেকের ভিতরে থাকে যে আমি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হব, সেই সুযোগটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি যে আমাদের হারুনুর রশিদ স্যার, বাংলাদেশের আইডল, যিনি ওয়ার্ল্ডের 60-65টা কান্ট্রি ভিজিট করেছে ডিএক্সএন এর মাধ্যমে, যেখানে উনাকে প্রতিনিয়ত বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে স্পিকার হিসাবে। শাহজাহান ননি ভাই স্পিকার হিসাবে বিভিন্ন দেশে যাচ্ছে, নুরুল আফসার ভাই স্পিকার হিসাবে বিভিন্ন দেশে যাচ্ছে। এই যে সুযোগটা কিন্তু, এটা আলাদাভাবে স্পিকার হিসাবে আপনি যদি ইন্টারন্যাশনালি একজন স্পিকার হতে চান, ডিএক্সএন আপনার জন্য। এর যে সুযোগটা, আমরা দেশ বিদেশ ভ্রমণ প্রিয়াসী, দেশ বিদেশ ভ্রমণ প্রিয়াসী মানুষ, যদি আপনি 100 জনকে জিজ্ঞাসা করেন, তাহলে 95 জন বলবে যে আমি দেশ বিদেশ ভ্রমণ করতে চাই, বা 99 জন বলবে যে আমি দেশ বিদেশ ভ্রমণ করতে চাই, কিন্তু হয়তো আমার আর্থিক অবস্থা ভালো নাই, কিন্তু আমার আমার চাওয়া আছে। আপনি হয়তো একজন পাবেন যে হয়তো ওই ভ্রমণ পিয়াসী না, কিন্তু 99 জন পাবেন ভ্রমণ পিয়াসী। তো প্রত্যেক মানুষও ভ্রমণ করতে চায়, কিন্তু হয়তো চাওয়া, চাহিদা, আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মানুষ দেশ বিদেশ ভ্রমণ করে না, করতে পারে না। কিন্তু ডিএক্সএন প্রতি মাসে, সরি, প্রতি বছরে সেই সুযোগটা দিচ্ছে। প্রতি বছরে আপনি চাইলে একটা দেশে ভ্রমণ করতে পারতেছেন। তো 2025 সালে বাংলাদেশ থেকে যারা বিজনেস করতেছেন, তাদের জন্য দুবাই ভিজিট করা সেই সুযোগটা। এবং সেটা আমি মনে করি যারা স্টার এজেন্ট আছে, তারা থেকে, তারা যদি সিদ্ধান্ত নেয়, তাইলে তাদের দ্বারাই সম্ভব। স্টার ডায়মন্ড, এবুব যারা আছে, তারা তারা তো পারবে, কিন্তু যে স্টার এজেন্ট আছে, স্টার রুবি আছে, তারাও যদি সিদ্ধান্ত নেয় যে না, আমি 2025 সালের যে টিএসআইপি যেটা দেওয়া হয়েছে সেটা আমি অ্যাচিভ করব। কারণ 1,45,000 পয়েন্ট বেশি পয়েন্ট না, 1,45,000 পয়েন্ট টিএসআইপির জন্য বেশি না। কিন্তু বাংলাদেশ থেকে দুবাইতে যাবে, বিশাল ব্যাপার। তো আপনারা যারা স্টার এজেন্ট আছেন, এবং আপনারা যারা অ্যাক্টিভ লিডার আছেন, যারা এখনো স্টার এজেন্ট হন নাই, আপনিও সিদ্ধান্ত নিতে পারেন। কারণ আপনি অ্যাক্টিভ আছেন, আপনি জানুয়ারির মাসের ভিতরেই যদি আপনি স্টার এজেন্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনার এই জানুয়ারির মাসের যে পয়েন্টটা আসবে, সেটাই কিন্তু আপনার হিসাবে চলে আসবে। তো এই জানুয়ারি থেকে যদি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনি সিদ্ধান্ত নেন যে এই 2025 সালের টিএসআইপি আমি অ্যাচিভ করব এবং দুবাই ভিজিট করব, তাহলে সম্ভব। এখন এটার জন্য আপনাকে যা করতে হবে, প্রতি মাসে আপনার পার্সোনালি পিবি ফোকাস করতে হবে। পার্সোনাল পিবি যদি আপনি পারেন, সম্ভব হয় 3900 পয়েন্ট দিয়ে করা, তাহলে, কারণ পার্সোনাল পিবি যেটা আসে এটা সরাসরি আপনার টিএসআইপি তে চলে যায়, 100% চলে যায়। আপনি যদি 3900 পয়েন্ট করেন, এই 3900 পয়েন্ট কিন্তু টিএসআইপির পয়েন্টে আপনার চলে যাবে। আমি আপনাদের ওই টিএসআইপির পয়েন্টের হিসাবটা দিচ্ছি, অনেকে হয়তো সেই হিসাবটা জানেন নাই বা বুঝেন নাই, এর জন্য ওইভাবে টার্গেট নেন নাই। তো সেই সেই উদ্দেশ্যে আমি কিভাবে আমাদের টিএসআইপির পয়েন্টটা আসে সেটা একটু আপনাদের উদ্দেশ্যে, যারা স্টার এজেন্ট আছেন এবং এবুব আছেন, যারা টার্গেট নিবেন তাদের জন্য। তো আপনি ফোকাস করবেন যে আপনার পার্সোনাল কোয়ালিফাই যেটা আমরা 1300 পয়েন্ট দিয়ে করি, সেটা 1300 পয়েন্ট দিয়ে না করে আমরা 3900 পয়েন্টের
দিয়ে করব, সেটা প্রথম টার্গেট রাখতে হবে। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে বেশি করে নন স্টার এজেন্ট লাইন থেকে পয়েন্ট যাতে বেশি আসে, যাতে সেল বেশি আসে, সেই জায়গাতে যদি ফোকাস করেন তাহলে আপনার কোয়ালিফাই করতে সহজ হয়ে যাবে, টিএসআইপি কোয়ালিফাই করতে সহজ হয়ে যাবে। কারণ আপনার 3900 পয়েন্ট, এটা সরাসরি 100% যাইতেছে, এবং আপনার নন স্টার এজেন্ট লাইন থেকে যত বেশি সেল আসবে সেটাও কিন্তু 100% আপনার টিএসআইপি তে যুক্ত হইতেছে। এটা কিন্তু 100% আপনি পাইতেছেন। এবার আসেন আপনার যে স্টার এজেন্ট লাইন গুলা, সেই জায়গাতে কিভাবে আসবে। আপনার স্টার এজেন্ট লাইন গুলা থেকে প্রথম লেভেলের স্টার এজেন্টের কাছ থেকে সে যদি 1300 পয়েন্ট করে তার পার্সোনাল পিবি, তাহলে সেই জায়গা থেকে আপনি 50% আপনার টিএসআইপি তে যাইতেছে, 650 পয়েন্ট আপনার টিএসআইপি তে যাবে। তো এটা হচ্ছে প্রথম লেভেলের স্টার এজেন্ট, 50% আপনি পাবেন, তার সিস্টেম থেকে যত সেল হবে তার 50% আপনি পাবেন। দ্বিতীয় লেভেলের স্টার এজেন্ট যিনি থাকবে তার কাছ থেকে আপনি 40% পাবেন, এবং তৃতীয় লেভেলে যে স্টার এজেন্ট থাকবে তার কাছ থেকে আপনি 30% পাবেন। চতুর্থ লেভেলে যে স্টার এজেন্ট থাকবে তার কাছ থেকে আপনি 20% পাবেন, এবং পঞ্চম লেভেলে যে থাকবে তার কাছ থেকে পাবেন 10%। তো এই লেভেলে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু আপনার পার্সেন্টেজ কমতেছে। তো কমতেছে এর জন্য যে তাদেরকে আপনি ছেড়ে দিবেন এমন না, তারা কিন্তু আপনার টিমের,